আজকে ইংল্যান্ডের সব জায়গায় ওনার জন্য দোয়া করতেছে, যে যে অবস্থানে আছেন। প্লাস বাংলাদেশে ওনার জানাজা আপনারা দেখছেন, কোটি কোটি মানুষের উপস্থিতিতে ওনার জানাজা হচ্ছে। এই নেত্রীর জন্য দোয়া করি, আশা করি উনি সব উনি তো বেশ অনিবার্য দেশ আল্লাহ দিবে, দান করবে। প্লাস আমি স্পেশালি, আমরাও দুনিয়াতে বাঁচতে হবে, সবাই বাঁচতে হবে, দেশ বাঁচতে হবে। এই দেশকে বাঁচাইতে হলে ম্যাডাম চলে গেছেন, ওনারই একমাত্র উত্তরসূরি, আমার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা পৃথিবীর মাঝে আমি দেখছি, আপনি জনাব তারেক রহমান সাহেব। ওনার জন্য দোয়া, উনি যেন ধৈর্যহারা না হন, একটা দেশকে, অসহায় জাতিকে একটা ভালো জায়গায় এনে দেন, এইটাই আমার একটা। আর ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনার ফ্যামিলির প্রতি আমার শ্রদ্ধা রাখে আমি এখানেই বক্তব্য শেষ করছি। Today you've seen the country has spoken, Bangladesh has spoken. I think there were over 2 million people who attended the funeral of our leader, Begum Khaleda Zia. May Allah grant her Jannatul Firdaus, may Allah forgive her. May Allah give Sabr Jamil to the family, to our leader, who we believe is in waiting to lead our country in the future. আজকে দেখেছেন, আজকে বিশ্বের মধ্যে, মুসলিম বিশ্বের, আমি মনে করি এটা সর্ববৃহৎ জানাজায় পরিণত হয়েছে। তার একমাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। জীবন মৃত্যুকে আলিঙ্গন করে মানুষের জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের মুখে হাসি ফোটার জন্য কাজ করেন। তারই ফলশ্রুতিতে আজকের এই বিশাল গণজমায়েত, এই আজকের বিশাল জানাজা এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আজকে চিরবিদায় নিলেন। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওপারে বেহেশত নসিব, আল্লাহ বেহেশত নসিব দিবেন এবং তার অনুসারী হিসাবে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের হাসি ফোটানোর জন্য তার উত্তরসূরি হিসাবে কাজ করবেন এবং দেশের মানুষের হাসি ফোটাবেন, এটাই আমাদের প্রত্যাশা। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে সমাহিত করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, যেখানে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে মিডিয়া থেকে আমরা জেনেছি। এবং এই জানাজাতে বাংলাদেশের একটা ঐক্য আমরা দেখলাম। ম্যাডাম জিয়া যেরকম জাতির অভিভাবক ছিলেন, তার জানাজার মাধ্যমে সারা বাংলাদেশ আজকে ইউনাইটেড এবং এখানে সামরিক বাহিনী সহ পলিটিক্যাল যতগুলো পার্টি আছে সবার উপস্থিতি আমরা দেখছি এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি সেটা চোখে পড়ার মতো। এবং সবাই যার যার অবস্থান থেকে, কেউ কাউকে বলতে হয় নাই, শুধুমাত্র জানাজার ঘোষণা দেওয়ার পর থেকেই মানুষ বিভিন্নখান থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে এসেছিল। একটাই কারণ ছিল, কারণ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার স্ট্রাগল ডেমোক্রেসির জন্য এবং বাংলাদেশকে একটা স্বাবলম্বী দেশ গড়ার জন্য উনি যে ফাইট করে গেছেন, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য ওনার যে স্ট্রাগল করছেন, তার জন্য মানুষ আজকে ওনার প্রতি সারা দেশের মানুষ ওনার প্রতি আজকে সমবেদনা প্রকাশ করেছে। বাংলাদেশের গণমানুষের নেত্রী কোটি কোটি মানুষের ভালোবাসায় আজকে বিদায় নিয়েছেন বাংলাদেশের থেকে। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের অন্তরে চির অম্লান হয়ে থাকবেন। আমরা প্রবাসী যারা রয়েছি, আমরা যতদিন বেঁচে থাকব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে লালন করে, উনার পথ চলাকে স্মরণ করে আমরা আমাদের পথ চলা এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশায় আমরা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। এতে বোঝা যায় আমাদের নেত্রী জনপ্রিয় ছিল, এর জন্য লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী জানাজাতে আসার জন্য এবং আল্লাহ পাক যেন আমার নেত্রীকে ব্যস্ত নসিব করেন এবং জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। তার সমস্ত জীবন এই দেশের জনগণের জন্য বিসর্জন দিয়েছেন। আমরা জানি জিয়া পরিবারের সবাই এই জনগণের জন্যই আত্মত্যাগ করেছেন। আমরা আমাদের এই দেশনেত্রীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আমাদের বাংলাদেশের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যত কূটনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়েছেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা আজকে শেষ হয়েছে বাংলাদেশে। লক্ষ লক্ষ মানুষের সমাগম। উনি যে ওনার জীবনের সমস্ত দিনগুলো বাংলাদেশের 18 কোটি মানুষ সহ উন্নত বিশ্বের উন্নয়নের জন্য দিয়ে গেছেন, তার প্রমাণ আজকে এই সমাগমের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমরা আশা করি
ওনার ধারাবাহিকতা, ওনার সন্তান জনাব তারেক রহমানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এর সুফল পাবে এবং আল্লাহ তাআলা ওনাকে যেন ওনার সুফলের মধ্য দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে ওনাকে স্থান দেন। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আচার আচরণ ব্যবহার ছিল, সেই ব্যবহারে বাংলাদেশের মানুষকে উনি মুগ্ধ করেছিলেন। আজকে তার বাস্তব প্রমাণ। দেশ এবং বিদেশে অনেক কূটনীতিক, বিদেশি পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা যেভাবে উনার জানাজায় এসে সুখ বইতে স্বাক্ষর করেছে, এটা বাংলাদেশের জন্য একটি বিরল। আমার জানা মতে বাংলাদেশে এত বড় জানাজা আর হয়েছে বলে আমি মনে করি না। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জানাজায় শরিক হয়েছিল। আমরা দেশবাসীর কাছে উনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেস্ট দান করেন। এবং উনি সারা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, এবং ওনার রেখে যাওয়া ওনার পরিকল্পনা একমাত্র সারা বাংলাদেশের মধ্যে যে পরিকল্পনা উনি করেছেন, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ আগামীতে বহির্বিশ্বে দুবাইয়ের মতন এবং ফার্স্ট ওয়ার্ল্ডের মতো কান্ট্রিতে পরিণত হবে। এজন্য সবাই তার জন্য দোয়া করেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আজকে শুধু বিশ্বের মুমিন মুসলমান বাংলাদেশি যারা যেখানে আছেন, আমি সবাইকে অনুরোধ করব মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, এবং এইটা দোয়া করতে বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি নেতা তারেক রহমান যেন উনি সঠিক পথে বাংলাদেশকে নিবেদিত করেন। এটি বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ জানাজাটি আজকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি মানুষ ওনার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। সব কিছু এমন সুন্দরভাবে হয়েছে, আর যেগুলি সব কিছু দাফন সব কিছু যেভাবে হয়েছে, সব কিছু মাশাআল্লাহ এমনভাবে হয়েছে, এমন সুন্দরভাবে হয়েছে, কোনো গণ্ডগোল হয়েছে না, সুন্দরভাবে হয়েছে। আর লক্ষ লক্ষ মানুষ আসে তার জানাজা পড়ছে। এইটা হইল গিয়া great credit to her democracy and her party.